আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ 7 দিন বাংলায়। আগামী সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যেই 4টি রাজ্যের বিধানসভার ভোট হতে পারে বলে সম্ভাবনা। তার মধ্যে উল্লেখযোগ্য জম্মু ও কাশ্মীর। 1 দশক পরে ভোট হতে চলেছে জম্মু কাশ্মীরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীনগর গিয়ে ফের জম্মু কাশ্মীরকে সম্পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেই ভূস্বর্গের ভোট প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ, 30 সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরে ভোট করাতে হবে। সেই মতো উদ্যোগ বাড়ালো কমিশন। একই সঙ্গে হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের সংযোজনের কাজ আরম্ভ হবে খুব তাড়াতাড়ি। আগামী 20 আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সেই মতো সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের ভোট হতে পারে বলেই জানা যাচ্ছে। বেশ কয়েকটি দফায় জম্মু কাশ্মীরে ভোট হবে। আগে বিধানসভায় 87টা আসন ছিল জম্মু কাশ্মীরে, এখন আসন পুনর্বিন্যাসের ফলে বের হয়েছে 90টি। 4 রাজ্যে মোট আসন সংখ্যা 549। কমিশন চাইছে আগে জম্মু কাশ্মীরে ভোট সেরে পরে বাকি 3 রাজ্যে একসঙ্গে ভোট করানো। গতবার অর্থাৎ 2019 সালে হরিয়ানায় 90টি আসন আর মহারাষ্ট্রের 288 আসনে ভোট হয়েছিল একসঙ্গে। 21 অক্টোবর ছিল এই নির্বাচনের দিন। 5 দফা ভোট হয়েছিল ঝাড়খণ্ডে 81টা আসনে 30 নভেম্বর থেকে 20 ডিসেম্বর অবধি। তবে এবার এই 3 রাজ্যে একসঙ্গে ভোট করার পক্ষেই মত দিল কমিশন। এ ব্যাপারে অবশ্য সংশ্লিষ্ট রাজ্যের রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন। নিয়ম হলো বিধানসভার মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে থেকেই কমিশনের হাতে কার্যত রাজ্যের ক্ষমতা চলে আসে। ফলে ওই 6 মাসের মধ্যেই যে কোনো সময় নির্বাচন করাতে পারে কমিশন। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।